আগের দিনের ভিডিওতে এটাই আলোচনা করেছিলাম যে কেকেআরের বলিং ডেপথটা না একদমই ভালো না। আর আজকে যেটা দেখলাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে, কেকেআর এই বলিং কম্বিনেশন নিয়ে যে ধরনের পিচ এখন আইপিএলে প্রোভাইড করা হয়, একটাই চান্স আছে কেকেআরের মানে কিছু ভালো রেজাল্ট করা, সেটা হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স ম্যাচগুলো কেকেআরকে টসে জিততে হবে অ্যান্ড দে শুড চেস। ফার্স্টে ব্যাট করলে কেকেআরের যা বলিং ডেপথ দেখলাম তাতে ম্যাক্সিমাম ম্যাচেসে তারা, বিশেষ করে অ্যাওয়ে ম্যাচেসগুলো আরও বেশি করে তারা পেরে উঠবে না। কারণ এই টিমটার দুটো মেন যে পেস অ্যাটাক যেটা ছিল, দুজনই বাইরে, একটা হচ্ছে মুস্তাফিজুর আর আরেকটা হচ্ছে হর্ষিত রানা। তো এই দুজন বাইরে, তারপর যে বলিং অ্যাটাকটা সেটাতে পেস যে অ্যাটাকটা, মেনলি পেস বলিং যে অ্যাটাকটা, ইনএক্সপিরিয়েন্সড, কোয়ালিটি ওয়াইজও বলতে পারেন যে ওই ইনএক্সপিরিয়েন্সিটাই এখানে বেশি ম্যাটার করে যাবে। দুটো যে স্পিন, একটা হচ্ছে সুনীল নারিন আর একটা হচ্ছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী আইপিএলে মিডল অফ দ্য ওয়ার্ল্ড কাপ, তারপর থেকেই কিন্তু বরুণ চক্রবর্তী সেই ফর্মে নেই, আজকেও সেটা দেখা গেছে। সুনীল নারিন আগের সেই বোলার আর নেই, এটা আমরা সবাই জানি। আর ওই যে বললাম, এখন যে পিচ প্রোভাইড করা হচ্ছে তাতে এই দুজন বলিংয়ের ওপর ভরসা করে আপনারা ওই যেদিনকে এদের বলিং চলবে, যদি কোনো দিন এমন পিচ পাওয়া গেল যেটাতে একটু ট্রিকি পিচ হবে, একটু টু পেস্ট পিচ হবে, একটু বল থমকাবে, ঘুরবে, গ্রিপ হবে, সেখানে কেকেআরের কিছু ভালো করার চান্সেস আছে। আদারওয়াইজ কেকেআরকে যা করতে হবে নিজের ব্যাটিংকে নিয়ে। এটা এখন শুধু কেকেআর বলে না, আইপিএলের সবকটা টিমেরই এটাই এখন ফিলোসফি। যা করতে হবে রান করো ভাই, সোজা সাপটা। সব বোলারদের ওপর না এই ছাড়টা দেওয়া থাকে। আমার এক বন্ধু না, আমার থেকে বয়সে ছোট একটি ছেলে, গত বছর মুম্বাই ইন্ডিয়ান্স আর কেকেআরে, গত বছর না তার আগের বছর মনে নেট বোলার হিসেবে গেছিলো, ঠিক আছে। তো তার সাথে যখন আমি ওর এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম, ও একটা কথা বলেছিল যে নেটেতে যখন ও বল করছিল, বিভিন্ন কথাবার্তা শুনছিল বাদবাকি ওখানে প্লেয়ারদের, ওখানে বোলারদের না এই ফ্রিডমটা দেওয়া আছে, ভাই তুমি 220 খেতে পারো, তুমি 230 খেতে পারো। কারণ এরা বুঝে গেছে এখন ক্রিকেটটা হচ্ছে, আমি যদি 240 করি তাহলে আমার টিমের বোলাররাও 235 রান কনসিড করবে, আমাকে ডিফেন্ড করতে হবে, 1 রান কম হলেই চললো। 1 রান কম হলেও আমি জিতছি, 10 রান কম হলেও আমি জিতছি, বাট আমাকে ডিফেন্ড করতে হবে, 1 রান 2 রান কম হলেও চলবে। এই জন্য এখন যে কনসেপ্টটা দাঁড়িয়ে গেছে যে একটা বোলার যদি 10-এর ইকোনমিতে বল করছে না, দেখবেন ও 4 ওভারের কোটা কমপ্লিট করে, কিন্তু বিকজ ইম্প্যাক্ট প্লেয়ারের ব্যাপারটা এসে গেছে, অলরাউন্ডার্সরা কমই এখন ইউজ হয়, বাট স্টিল 4 ওভার কোটা কমপ্লিট করে। আজকেই আপনি দেখুন না কেকেআর মুম্বাইয়ের ম্যাচটাতে, স্টিল আজকেও কিন্তু ডিফারেন্স কিছুটা ক্রিয়েট করলো ওই একটাই প্লেয়ার, উইকেট হয়তো পায়নি, বাট আপনি ইকোনমি রেট দেখুন। আজকে যত বোলার্সরা বল করেছে মুম্বাই ইন্ডিয়ান্স, সে থেকে 6টা প্লেয়ার, ওদিক থেকে কেকেআরের যে সমস্ত প্লেয়াররা বল করেছে, সবার মধ্যে বেস্ট ইকোনমি রেট হচ্ছে জাসপ্রীত বুমরা। আপনি জাসপ্রীত বুমরা তো বারবার পাবেন না, ওই 100টায় কি 1 লক্ষ তো ওরকম একটাই পাবেন। তো আপনার কাছে জাসপ্রীত বুমরা আছে মানে অপোনেন্ট কোথাও না কোথাও গিয়ে 10 রান 15 রান কম করবেই, সেটাই হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সে যদি ব্যাটিং দেখেন ভাই, আমি যেটা বলছিলাম যে রোহিত শর্মা এই আইপিএলটাকে কিন্তু পাখির চোখ করেছে, সোজা কথা। এই আইপিএলটা ওর অনেক কিছু প্রুভ করার, কারণ আইপিএলে আমরা টিপিক্যাল রোহিত শর্মা যে মানে যেটা আমরা এক্সপেক্ট করি, ওটা কখনোই ধারাবাহিকভাবে পাওয়া যায়নি। কনসিস্টেন্সির একটা অভাব বরাবর রোহিত শর্মার আইপিএল ইনিংসে থেকে গেছে। আইপিএলে রোহিত শর্মার আউটস্ট্যান্ডিং, মানে বিরাট কোহলির যেরকম হিস্ট্রি ক্রিয়েট করার মতো সিজন গেছে, ওই রকম সিজন কখনো রোহিত শর্মা সেইভাবে যায়নি। তো সেটা একটা রোহিত শর্মা কোথাও গিয়ে হয়তো সেই জায়গাটাকে পূরণ করতে চাইবে। আজকে যে ব্যাটিংটা আমি রোহিত শর্মার দেখলাম না, সেখানে তাড়াহুড়ো কম আর প্রপার ক্রিকেটিং শটে, আমরা জানি রোহিত শর্মা কী করতে পারে, আমার আলাদা করে বলার কিছু নেই।
ইভেন ফার্স্ট হাফে যখন অজিঙ্কা রাহানে যে ইনিংসটা খেলছিল, ইট ওয়াজ নট স্লগ, কোনো উল্টো পাল্টা শট নয়, অল ক্রিকেটিং শটস, অর্থোডক্স ক্রিকেটিং শটস, জাস্ট নিজের মোডটা, খেলার মোডটাকে একটু চেঞ্জ করা। কেকেআরের ব্যাটিং ইজ গুড, ভেরি গুড, কেকেআরের ব্যাটিং ডেপ তো খুব ভালো, কিন্তু বলিংটা হয় খুব চাপ। আর মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং ডেপ নিয়ে কী বলবেন আপনি? আমি বললাম না, মুম্বাই ইন্ডিয়ান্স ওয়ানকেড়েতে যখন খেলবে ভাই 240ও যদি করেছো না, মুম্বাই ইন্ডিয়ান্স চাপ নেবে না। হেরে যেতে পারে হয়তো কোনো ম্যাচ, বাট তারা জানে ভাই এই ম্যাচ আমি চেস করতে পারবো। 240 ওরা চেস করে দেবে, যা ব্যাটিং ডেপথ আর যে কোয়ালিটির ব্যাটিং আছে। ভাই সূর্যকুমার যাদব ইম্প্যাক্টে খেলছে, সূর্যকুমার যাদব ইন্ডিয়া ক্যাপ্টেন, সে ইম্প্যাক্টে খেলছে। কেন ইমেজিন একটা টিমে আপনার কাছে রোহিত শর্মা, আপনার কাছে সূর্যকুমার যাদব, আপনার কাছে কুইন্টন ডিকক বসে আছে, রাদারফোর্ডকে নামতে হয়নি। সুতরাং স্টিল আমার মনে হয় ইজ দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট ব্যালেন্সড টিম। কেকেআরের ব্যাটিং খুব ভালো, খুব ভালো, খুবই ভালো। রঘুবংশী, ওদিকে ক্যামেরন গ্রিন উড বি এ গুড হিট যদি ঠিকঠাক চলতে পারে। আজকে আউট হয়ে গেল বাজে সময়, বাট হি উড বি এ গুড হিট। আর ওদিকে রিঙ্কু সিং, কারণ রিঙ্কু সিংয়ের মতো ছটপটানি দেখলাম কিছু করার, কারণ লাস্ট সিজনটা সেইভাবে যায়নি, ব্যাটিংয়ে চান্সই পায়নি। আর ইন্ডিয়াতে ঢুকেছে ঠিক কথা, কিন্তু ইন্ডিয়াতে ঢোকার পরও সেইভাবে কনসিস্টেন্টলি টিমের মধ্যে থাকতে পারছে না, ইন আউট হতে থাকছে, আর এত কম্পিটিশন। সো অবভিয়াসলি হি উইল ট্রাই টু ডু সাম গুড থিং ইন দিস আইপিএল। তো হার্ড স্টার্ট ফর কেকেআর, কিন্তু আমার মনে হয় এই সিজনটা এরকমই হার্ড যাবে, হয় এরকমই হার্ড যাবে উইথ দিস বলিং লাইন আপ। আমি তো কোনো আশা দেখছি না। সো কালকে ম্যাচের পর আবার ভিডিওতে কথা হবে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন। টেক কেয়ার গাইস, বাই।